আসসালামু আলাইকুম তারিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারিক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তারিক ভাই, আমরা আপনার এখানে আসলে অভিভূত। একটা ছোট রুমের ভেতরে আপনি কিভাবে এতগুলো জিনিস করছেন সেটা আসলে খুবই অবাক হওয়ার বিষয়। আপনি কি দয়া করে আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কি কি জাতের কি কি প্রাণী আছে? যে এখানে আমার দুটা জাতের মুরগি আছে, আমাদের ব্ল্যাক অস্ট্রালুপ এবং দেশি পাহাড়ি। এক একটা দেশি পাহাড়ি মুরগি 3 থেকে 3.5 কেজি ওজন হয় এবং মোরগ 3.5 কেজি, 4 কেজি, 4.5 কেজি পর্যন্ত আছে এবং এদের ডিম প্রোডাকশন খুব ভালো এবং এটা আমার কাছে খুব রেয়ার কালেকশন। আর আমাদের উপরে এই খাঁচায় আছে ব্ল্যাক অস্ট্রালুপ। এটা আমি নতুন ডিম আসছে, একটু 20 ডিমের জন্য আমি এগুলা সেট করছি। আর নিচে পাহাড়ি, এগুলা 20 ডিমের জন্য আমি সেট করছি। আপনার যে কোয়েলগুলো দেখতে পাচ্ছি, এটি আসলে কি জাতের কোয়েল? এগুলা জাপানিজ ডিম পাড়া কোয়েল, অরিজিনাল জাপানিজ। এ থেকে কি ডিম পাচ্ছেন? হ্যাঁ, ডিম পাচ্ছে। এগুলো আমি 20 ডিমের জন্য একসাথে রাখা, আলাদা মেল ফিমেল আলাদা করে রেখেছি। এখানে নিচে যে বাচ্চাগুলো রয়েছে এগুলা সেগুলো আসলে জি, এগুলো যে পাহাড়ি মুরগিগুলোর বাচ্চা। আজকে হলো 21 দিন বয়স। পাহাড়ি মুরগির বাচ্চা 21 দিন 21 দিন বয়স, 300 গ্রাম, 350 গ্রাম। ওদের গ্রোথ তো যথেষ্ট ভালো। জি জি আলহামদুলিল্লাহ। এটা কতদিনে সাধারণত কতটুকু পর্যন্ত ওজন হয়? এটা আপনার 8 মাস পর্যন্ত এটা ওজন গ্রেইন করে। 8 মাস পর্যন্ত পর্যন্ত। ওজন গেইন করবে। হ্যাঁ। সেক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু ওজন হবে? আপনার মোরগ হবে 4 কেজি, 4.5 কেজি, সুস্থ ব্যবস্থাপনার উপরে। আর মুরগি হবে 2.5-3 কেজি। অবশ্যই সঠিক যত্ন নিতে হবে। 3 কেজি। জি, এখানে পেছনে তো আমরা আরো কিছু মোরগ মুরগি দেখতে পাচ্ছি। এইগুলো কি জাতের? এগুলো সবই পাহাড়ি। এগুলো সব পাহাড়ি। জি জি এই যে খাঁচাগুলো, সেই খাঁচাগুলো কি আপনি নিজেই তৈরি জি জি করেছেন? আমি নিজে বাড়িতে তৈরি করেছি। খাঁচাগুলো কিভাবে তৈরি করেছেন? কি কি ব্যবহার করেছেন? এখানে বাটাম আছে, কাঠের বাটাম, আর হলো বাঁশের ফালি, বাঁশের যে চেরা বলে, এগুলো দিয়ে আমি নিজে বাসায় তৈরি করছি টুলস দিয়ে। এটার পেছনে কেমন খরচ হয়েছিল? আমার আমি এখানে টোটালি আমার মুরগি আছে এখানে টোটালি হলো 14টা 14টা। মুরগি সহ। আচ্ছা। আচ্ছা, এখানে আমার খরচ হয়েছে মাত্র 4,000 টাকা। মাত্র 4,000 মাত্র টাকা 4,000। খরচ হয়েছে এই ধরনের চমৎকার, এবং এটা তো দীর্ঘদিন ব্যবহার করা জি যায়। জি নষ্ট হওয়ার মতো না, এটা এখন পর্যন্ত আমার 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর এখনো কিছু হয়নি। 1.5 বছর বয়স হয়ে কোনো গেছে, সার্ভিসিং করিনি। ডিমগুলো বের হয়ে চলে আসে। জি জি ডিমগুলো বেশি এবং ময়লাগুলো কি নিচে পড়ে যায়? বলে নিচে ট্রে আছে, ট্রে সিস্টেম আছে এই যে। ট্রে সিস্টেম। জি আমি আবার ওই যে গরুর ম্যাট দিয়ে ট্রে বানিয়ে নিছি। আসলে খুব চমৎকার গরুর ম্যাট গুলো ব্যবহার করে এখানে ট্রে গুলো করে ফেলা হয়েছে। ময়লাটা যেটা আসলে আসে, এটা কদিন পর পর পরিষ্কার করতে হয়? এটা আমি 2 দিন পর পর দিচ্ছি। তাতে কিন্তু দুর্গন্ধের বিষয় হয় না। একেবারে শুকনো কন্ডিশনে আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। জি ময়লাগুলা এই যে শুকনো, এই যে শুকনো। আসলে এই ধরনের অবস্থায় থাকলে সাধারণত খুব ভেজা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের পাশাপাশি এই যে খাঁচাটি করা হয়েছে, এই খাঁচাটি আসলে আপনার কি উদ্দেশ্যে করা? ওটা আমি একটা পুরাতন খাঁচা সংগ্রহ করেছি। এক ভাই উনি মুরগি পালতেন, উনি বললো যে না আমি আর পালতে পারতেছি না, এখন উনি বিদেশ চলে গেছে, তারপর এখানে আমি কালেক্ট করা এই যে ডিমের খাঁচা। এখানে কতগুলো মুরগি মোরগ এটা রাখা? 24। এখানে আছে আমার টোটালি মোরগ আছে এখানে 14টা। 14টা মোরগ রাখা হয়েছে। এই মোরগগুলো রাখার উদ্দেশ্যটা কি? এগুলো আমার ব্রিডার, সবই সবই ব্রিড। ব্রিডার। তো এদেরকে আপনি কোন কাজে ব্যবহার করেন? এগুলোর 20 ডিম সংগ্রহের জন্য। 20 দিন সংগ্রহের জন্য। কিভাবে ব্যবহার করেন ভাই, এটা একটু বলতেন। যেমন এখানে আমার একটা সেট করা আছে, যেমন একটা মোরগ আছে, একটা মোরগের সাথে 5টা মুরগি দেওয়া আছে। এখানে একটা মোরগের সাথে 5টা মুরগি দেওয়া আছে। 5টা মুরগি দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি কি পরিবর্তন করেন? জি জি হ্যাঁ, আমি 1 মাস পর পর মোরগ পরিবর্তন করি। অর্থাৎ প্রতি মাসে একটা করে মোরগ চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে বীজের কোনো সমস্যা কি? না, বীজের কোনো সমস্যা হয় না। বাচ্চার কোয়ালিটি ইনক্রিজ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা, অবশ্য বাচ্চা ভালো হয়। আমরা এখানে আরেকটা মুরগি দেখতে পাচ্ছি, এটা কি জাতের মুরগি? এটা ব্ল্যাক অস্ট্রালুপের। আমি যখন দেখলাম যে এটা কুচি ভাব, আমি এটা 15টা ডিম নিয়ে বসাই দিই। 15টা ডিম দিয়ে, মানে 15 ডিমের ইনকিউবেটর এখানে চলতেছে। ব্ল্যাক অস্ট্রালুপের 15টা ডিম দিয়ে এখানে সুন্দরভাবে বসানো আছে। এটা পরীক্ষামূলক। কয়দিন ধরে এটা বসে আছে? এটা আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে। আশা করা যায় যে ডিম নিয়ে বের হয়ে আসবে।
তারেক ভাই, এটা হচ্ছে বাইরের খামার। যে বাইরের এখানে এখানে কি ব্ল্যাক রাখা হয়? ব্ল্যাক অস্ট্রাল শুধুমাত্র ব্ল্যাক স্টল। এগুলো কি ছেড়ে দেওয়া হয় কখনো? না, ছেড়ে দেওয়া হয় না, এটা সবসময় এখানেই থাকে ভেতরে। যে বেতন থাকে। এদের তো গড়ন গুলো খুবই চমৎকার। এদের গড় ওজন কেমন ভাই? এদের গড় ওজন 2 থেকে 2.5 কেজি আছে। 2 কেজি থেকে 2.5 হ্যাঁ, কেজি। আমি বেশি এদের ওজন। বয়স কেমন হয়েছে? এদের বয়স 8 মাস। 8 মাস। আপনি একটা বিষয় বলছিলেন, এদের ওজন আপনি বৃদ্ধি হতে দেন না। না না, সেই বিষয়টি একটু যদি কেন করেন? এদের পরিমাণ মতো প্রতিদিন 110 গ্রাম হিসেবে খাবার পরিবেশন করা হয়। 110 এছাড়া গ্রাম। জি জি 110 গ্রাম হিসেবে খাবার দেওয়া হয়, এর বাড়তি কোনো খাবার দেওয়া হয় না। এখানে আমরা একটা চমৎকার বিষয় দেখতে পাচ্ছি দর্শক, আপনারা একটু উপর দিকে যদি খেয়াল করেন, উপরে একটি ইনফ্রারেড বাল্ব উপর থেকে ঝুলানো রয়েছে। এই ইনফ্রারেড বাল্বটি কেন ব্যবহার করা হচ্ছে? ইনফ্রারেড বাল্বটি আমি রেখেছি শীতের সময়, এখন এখন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, অনেকটা তাপের জন্য এখানে আমি দিছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভিতরে যথেষ্ট পরিমাণ হিট আছে। দর্শক, ইনফ্রারেড আপনারা যদি একটু খুব ভালো করে খেয়াল করেন, দেখেন ইনফ্রারেড বাল্বের আলো কিন্তু খুবই কম, কিন্তু মোরগ মুরগিগুলো কিন্তু ইনফ্রারেড বাল্বের নিচে যাদের তাপ প্রয়োজন, তারা কিন্তু অনায়াসে সেই ঘরের নির্দিষ্ট জায়গাটিতে অবস্থান করছে। আরো একটি বড় বিষয়, সেটি হচ্ছে এখানে কিন্তু টিনের চারপাশে আমরা ছোট 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 করে ছিদ্র করা দেখতেছি। আর ভাই, আসলে এই ছিদ্রগুলোর কারণ কি? এত ছিদ্র করার কারণ হলো, যদি গরমের দিনে এদিক দিয়ে যদি সূক্ষ্ম কোনো জায়গা দিয়ে যদি বাতাস প্রবেশ করানো হয়, বাতাসটা সাধারণত শীতল থাকে। কারণ এটা করার উদ্দেশ্য হলো, যদি গরমকালে দক্ষিণ দিক থেকে বাতাসটা প্রবাহিত হয়, সূক্ষ্ম জিনিস দিয়ে বাতাসটা ঢুকলে, সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাতাস ঢুকলে বাতাস অনেকটা ঠান্ডা থাকে এবং রুমটা ঠান্ডা থাকবে। তো সেটা ক্ষেত্রে শীতের সময়টা কি খুব বেশি প্রয়োজন এটা হয়? না, শীতের সময় আমি অনেক বড় একটা পর্দা দিয়ে দিছি, যাতে ছিদ্রগুলো ঢেকে যায়। বাহির থেকে পর্দা দিয়ে এটাকে ঢেকে রাখা হয়। ঢেকে রাখা হয়েছে। আপনার এখানে ঘরটার আকার কতটুকু সেটা কি একটু বলবেন? 8 ফুট বাই 12 ফিট। 8 ফিট বাই লম্বায় হচ্ছে 12 ফিট। এই 96 স্কয়ার ফিটের মধ্যে কতগুলো মুরগি রাখা? এখন এখানে আছে 60টা, এখানে আমি আরো 20টা ধরতে পারি। মোট 60টা মুরগি, এখানে আরো 20টা রাখা যাবে। প্রায় 80টার কাছাকাছি মুরগি যে রাখা 80টা যাবে। রাখা যাবে। তো সেক্ষেত্রে প্রতি স্কয়ার ফিটে একটা বা তার চাইতে কিছু বেশি জায়গা রাখা যাবে। তো এদের ডিম পাড়ার জন্য আমরা চমৎকার ভাবে স্থান দেখতে পাচ্ছি। আমরা যে ঘরটিতে দেখে আসলাম, যে মোরগগুলোকে আপনি আলাদা করে রেখেছেন, সেখান থেকেও কি এখানে মোরগগুলো চেঞ্জ করে দেন আপনি? না, এখানে আমার ব্রিডারটা একটু এখানে এখন পর্যন্ত করি নাই, তবে আশা আছে এখানে যেগুলো একটু গ্রোথ ভালো, ডিমের কোয়ালিটি ভালো হয়। ডিম শুরু করলে তো মাত্র, ডিম একটু ভালো সাইজের হইলে তারপরে আমি এখান থেকে নিয়ে ব্রিড করাবো। এখান থেকে নিয়মিত আপনি কেমন ডিম পাচ্ছেন? আমি 85-90%। 85 থেকে 90%? 90%। তো এদের মধ্যে কোনো অসুখ বিসুখ? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়নি। দেশি মুরগি আর এই ব্ল্যাক অস্ট্রালবের মধ্যে অসুখ বিসুখের পার্থক্যটা কি? আমার কাছে প্রায় সেমই, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি ওই রকম বড় কোনো রোগের সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। না, আলহামদুলিল্লাহ হয়নি। এখানে আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি আপনি সামান্য কিছু তুষ দিয়ে রাখছেন। তো এই তুষগুলোর প্রয়োজনীয়তা কি একটু বলবেন? তুষগুলা আমি এখানে দেখবেন যে তুষগুলা একটু ভিজা আছে, এখানে একটু শুকনো আছে। ওদের ভিজার প্রয়োজন হলে ওরা ভিজে যাইতে পারবে। শুকনো এখানে একটু আর্দ্রতা আছে, এখানে একটু উষ্ণতা ভাব আছে। আমি ইনফ্রারেড লাইটটা দেখুন উষ্ণতা জায়গায় দিছি, আর এখানে যেহেতু পানির চারপাশে এখানে একটু আর্দ্রতা ভাব আছে। তাদের প্রয়োজন অনুযায়ী তারা ঠান্ডায় এসে এখানে গোসল করতে পারে, এখানে তারা শুয়ে থাকে, বসে থাকে। আমি এখানে এখানে বসে থাকি, আমি এখানে স্প্রে করি, কারণ আমার উপরে গাছগাছালি নাই। তো আপনার শীতকালে অনেক সময় এই রুমটা হিট হয়ে যায় অনেক সময়। আরেকটি বিষয় আমি একটু জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে এই যে মুরগিগুলো সরাসরি মাটির কন্টাক্টে আছে, যে পরিমাণ বৃষ্টি হয় সেগুলোকে কি পরিষ্কার করার জন্য আলাদা ব্যবস্থা করেন? হ্যাঁ, পরিষ্কার করি। কি ধরনের ব্যবস্থা করতে হয়? এখানে আবার আমি তুষগুলা উঠাই আবার চুনের যে পাউডার এগুলা প্রয়োগ করি। কতদিন পর পর এটা করতে হয়? 15 থেকে 20 দিন। 15 দিন। তখন মুরগিগুলোকে আর এর মধ্যে মুরগিগুলো এক সাইড থেকে নেট দিয়ে এভাবে আটকায়া পরে এক সাইড থেকে করতে থাকি। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা পরিষ্কার করে সেই জায়গাটা তাদের আবার উন্মুক্ত করে দেওয়া হয় নতুন তুষ দিয়ে। যেমন এখান থেকে আমি নেট দেই অর্ধেক বড় মাছ বরাবর, মুরগিগুলো ওই পাশে থাকে, এটা পরিষ্কার করার পর আবার এই পাশে পাঠাইয়া ওই পাশে পরিষ্কার করি। তো সেই ক্ষেত্রে তারিক ভাই আরেকটা ছোট্ট বিষয় আপনার কাছে জানা ছিল, সেটা হচ্ছে এদের জন্য কৃমির কোনো সংক্রমণ রোধ করার জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয় কি? আমি এখন পর্যন্ত করি নাই, আমি অর্গানিক ভাবে চেষ্টা করতেছি। সেটা হলো আমি নিমের পাতা খাওয়াই এদেরকে মাসে অন্তত 3 বার।
তো এই নিমের পাতাগুলো আপনি কিভাবে ব্যবহার করেন? এগুলো কি পানির সাথে বেটে বা অন্য কোনো ভাবে না, ব্যবহার করতে নিমের হয়? পাতা আমি ঢাল আকারে ঝুলাই দিই। তারেক ভাই, এদের আসলে অসুখ বিসুখের জন্য সাধারণত কোনো ধরনের আলাদা ওষুধ কি ব্যবহার করেন আপনি? হ্যাঁ, এদের জন্য আরডিবি ভ্যাকসিন দেওয়া আছে। 2 মাস পর পর আরডিবি ভ্যাকসিন করানো হয়। এদের নিয়মিত ভাবে কি আপনি একেবারে শূন্য বয়স থেকে ভ্যাকসিনেশন গুলো কমপ্লিট করেছেন? জি জি জি, 0 বয়স থেকে ভ্যাকসিনেশন কমপ্লিট। তো সেক্ষেত্রে কি কি ভ্যাকসিন আসলে ব্যবহার করা হয়েছে? 8 দিনের দিন ভিসিআরডিবি, 21 দিনের দিন ভিসিআরডিবি বুস্টার ডোজ, আর 11 দিনের দিন গাম্বোরো, 18 দিন গাম্বোরো বুস্টার ডোজ, 45 দিনের দিন ক্রিমির কোর্স। তো সেই ক্ষেত্রে এই পরবর্তী যে ডোজিং গুলো এই ধরনের কন্ডিশনে এগুলো কি আপনি নিজেই করেন? জি, আমি নিজেই করি। সেক্ষেত্রে প্রাণী সম্পদ কার্যালয় থেকে কি ধরনের সহযোগিতা পাওয়া যায়? জি জি, আলহামদুলিল্লাহ, ওনারা সহযোগিতা করে যাচ্ছে। বাইরে থেকে কোনো ভ্যাকসিন বা এগুলোকে কিনতে হয়? বা আমার সাথে টাইমিং না হলে বা সরকারি কোনো বন্ধের দিন থাকলে তখন বাইরে থেকে আমার কিনতে হচ্ছে। তো এই ক্ষেত্রে এগুলো আগে সংগ্রহ করে রাখার কোনো সুযোগ কি আছে বা হ্যাঁ, রাখা যায়, কিন্তু ওইভাবে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তবে সাধারণত হয় না। তো আপনি চাকরি বাকরির পাশাপাশি আসলে এটা কেন করতে উদ্বুদ্ধ হলেন? এটা উদ্বোধনে চাকরি চাকরির পাশাপাশি আসলে এটা আমার একটা বাড়তি ইনকাম, পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আমার আর কিছু বাড়তি আয় হলো, নতুন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। তো এই ক্ষেত্রে আপনি কোয়েল করছেন, দেশি মুরগি করছেন, পাশাপাশি অস্ট্রালোপ করছেন এবং আপনার কাছে হিলি চিকেনের মতো অত্যন্ত খুব চমৎকার একটি জাতও রয়েছে। এই ধরনের জাতগুলো সমষ্টিগতভাবে আসলে আপনি যতটুকু করেছেন, কোন জাতটি আসলে সবচেয়ে বেটার বলে আপনি মনে করছেন? আমার কাছে এখন পর্যন্ত দুইটা জাতি আমার কাছে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে দুইটা জাতি আমার কাছে বেস্ট মনে হচ্ছে। কোনটাকে আপনি যেমন ব্ল্যাক অস্ট্রালোপ ডিমের জন্য খুব ভালো, 85-95% আমি 90% আমি ডিম পাচ্ছি, সেক্ষেত্রে ডিমের জন্য ব্ল্যাক অস্ট্রালোপ ভালো। এবং আমি দুই একটা মুরগি ব্ল্যাক অস্ট্রালোপের বাচ্চা ডিম মাংস আমি খেয়েছি, সেক্ষেত্রে মোটামুটি দেশি মুরগির মতো টেস্ট, ব্ল্যাক অস্ট্রালোপের, হ্যাঁ দেশি মুরগির মতো টেস্ট। আর আমার কাছে যে হিলি মুরগিগুলো আছে এগুলো খুব রেয়ার কালেকশন, আমি প্রায় 2 বছর যাবত এটা কালেকশন করেছি। এই হিলি মুরগিকে আপনি এখন কি বাণিজ্যিক ভাবে সামনে নিয়ে যাওয়ার চিন্তা জি জি, ভাবনা ইনশাআল্লাহ। আছে? জি জি, ইনশাআল্লাহ। তো সেটা আসলে কিভাবে যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন? ওটা আমি যখন নিয়ে আসছি তখন আমি ডিম নিয়ে আসছি, ডিম আনতে আমার মেশিন আছে, মেশিনে বাচ্চা ফুটাই, এখন প্যারেন্টস আকারে এগুলো আমি ব্রিডিং করার জন্য বীজ ডিম কালেক্ট করতেছি এবং বাচ্চা ফুটাইতেছি। এগুলো আসলে কেনা বেচা কিভাবে করেন? এগুলো আমি কেনা বেচা করি 0 সাইজ থেকে শুরু করে 1 মাসের বাচ্চা পর্যন্ত কেনা বেচা করি। জিরো সাইজের বাচ্চাটা আপনি যখন বিক্রি করেন সেটা আসলে কেমন দামের হয়? 0 সাইজের বাচ্চা 50 টাকা পিস। এবং 1 মাসের বয়সে যে বাচ্চাটাই সে বিক্রি করছেন 1 মাসের বয়সের বাচ্চা হলো 200 টাকা। এগুলো কি সব ধরনের ভ্যাকসিন দেওয়া থাকে? জি, সব ধরনের ভ্যাকসিন কমপ্লিট করে থাকে। অস্ট্রালোপের ক্ষেত্রে ভাই দামটা একটু বলবেন? অস্ট্রেলিয়ার 0 সাইজের বাচ্চা হলো 80 টাকা। জিরো সাইজের বাচ্চাটা হচ্ছে 80 টাকা। এটা আপনি পরবর্তীতে কি বড় করে পরবর্তীতে যারা 20 দিনের বাচ্চা নেবেন তাদের জন্য হলো 120 টাকা। 20 দিনের বাচ্চা জি। 120 টাকা। আর হলো যদি 1 মাসের বাচ্চা নেন তাহলে 220 টাকা। 1 মাসের বাচ্চা হলে 220 220 টাকা। টাকা। আসলে অনেক ধন্যবাদ তারেক ভাই, আপনার সামনের দিকে আমরা আপনার সাথে অবশ্যই থাকবো। ধন্যবাদ তারেক ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আমরা দর্শক আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে সবসময়ই তারেক ভাইয়ের কাছ থেকে এই আপডেট গুলো দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সার্বক্ষণিকভাবে একজন কৃষি খামারি উদ্যোক্তার কাছ থেকে সরাসরি এই সমস্ত পণ্যগুলো সংগ্রহ করতে পারেন, নিজেরাও খামারি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন সব ধরনের সহযোগিতা নিয়ে। তো দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাতে আমরা অনুপ্রাণিত হব। এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সরাসরি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনার সাবস্ক্রিপশনের কারণে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, দ্রুত সময়ের মধ্যে। আবারও আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।